ওই ইমাম সাহেব পিছনে লেগে যায়, আছে না না? আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, একটা বার বলো না তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি আমার কাছে যেটা চাইবে আমি নবী তোমাকে সেটা দিয়ে দেব। হবে না? আল্লাহ, কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশাকে ডেকে বলছে, বিবি আয়েশা, তুমি আমার কাছে যেটা চাইবে আমি নবী আজকে সেটা। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু সময় দেন। আল্লাহ নবী বুঝতে পেরেছেন আমার আয়েশা আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কি ভালোবাসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছুটে ছুটে আবু বকর হুজুরের বাড়ি চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, কোন আবু বকর? আল্লাহ নবী বললেন, আমার উম্মতেরা, তামা উম্মতের ইবাদত গুলো এক পাল্লা রাখলে যা হবে, আমার আবু বকরের এক রাতের আমল অপার পাল্লা রাখলে আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। কার নেক পাল্লা ভারী হবে? আবু বকর হুজুরের। আম্মা জান আয়েশা সিদ্দিকা কি বলেন, আব্বা জান, আল্লাহর নবী বলেছেন আমি যা চাইবো নবী আমাকে সেটাই দেবে, আমি কি চাইবো? তা হযরত আবু বকর সিদ্দিক বললেন, মা, নবীকে বলবে যে আল্লাহর সঙ্গে আপনার দিদার হয়েছিল, আল্লাহর সঙ্গে আপনার কথা হয়েছিল। হুজুর, আল্লাহর সঙ্গে যে আপনার গোপনে গোপনে যে কথা হয়েছিল পৃথিবীর কেউ জানে না, হুজুর, পৃথিবীর কেউ শোনে না, ওই কথাটা আমি আয়েশা আমাকেই বলতে হবে, হবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছুটে ছুটে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা চলে এসেছি। আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল, আল্লাহর সঙ্গে কথা হয়েছিল, ওই কথাটা কেউ জানে না। হুজুর, আমি আয়েশা আমাকে বলতে হবে। আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যাক। ওগো আমার বিবি আয়েশা, এই কথাটা তোমার না, এই কথাটা হলো আমার কলিজা ছেঁড়া সাহাবা আবু বকরের কথা। একটু জোরে হবে না? এই কথাটা কারণ আমার আবু বকরের কথা। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা সিদ্দিকা, আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছিল, আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছিল। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার হাবিবে পিয়ারা, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার উম্মতিরা যারা দুনিয়াতে মানুষের উপকার করবে, মানুষের উপকার সাধনা করবে, ওদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। কি বললেন? যারা মানুষকে উপকার করবে, ক্ষতি করবে না, উপকারের সাধনা করবে, আমি আল্লাহ ওদের বিনা হিসাবে জান্নাত দেব। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, আল্লাহ পাক আমাকে জানালে হাবিবে পিয়ারা, দ্বিতীয় নাম্বার হলো তোমার উম্মতিরা ওরা যদি মানুষের ক্ষতি করে, ক্ষতি সাধনা করে, আমি আল্লাহ ওদের বিনা হিসাবে জাহান্নামায় দিয়ে দেব। কটা কথা? দুটো। একটা হলো উপকার,
জান্নাত, আর ক্ষতি করলে বলে জাহান্নাম। তো উপকার বেশি হয় না ক্ষতি বেশি হয় আমাদের দ্বারা? হ্যাঁ, ক্ষতি বেশি হয়। অথচ আমরা খুব নবীর দেওয়ানা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবু বকর হুজুরের বাড়িতে চলে গেলেন। ও আমার আব্বা জান, নবী আমাকে দুটি কথা জানিয়েছেন, উপকার করলে জান্নাত, ক্ষতি করলে জাহান্নাম। হযরত আবু বকর হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ও আমার আব্বা জান, আপনি কাঁদছেন কেন বলুন না? আবু বকর হুজুর বলেছিলেন, মা, এই দুটো কথা কতটা ওজন তুমি জানো না? ও আমার মা আয়েশা, তোমার আব্বা আবু বকর জীবনে কার উপকার করেছেন, কার কত টাকা দিয়ে সাহায্য করেছেন, তোমার আব্বা আবু বকর গুনে গুনে বলতে পারবে। তবে তোমার আব্বা আবু বকরের হাত দ্বারা, তোমার আবু বকরের জবান দ্বারা, তোমার আব্বা আবু বকরের পা দ্বারা কত মানুষের ক্ষতি হয়েছে তোমার আব্বা বলতে পারবে না। তাই আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। কি বুঝলে? কিন্তু বুঝতে পারছেন বাবজি, মানুষের যদি উপকার করতে না পারো তাহলে ক্ষতি করো না। নামাজ পড়ে জান্নাত হবে না বলো? নামাজ পড়ে কপালে কালো দাগ করলো জান্নাত হবে না। কেন? মানুষের ক্ষতি যেন আমার দ্বারাই না হয়ে যায়। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, কোন নবী জলসায় বসেছে বাবা? আল্লাহ নবী বসে আছেন। আবু জাহাল এসে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, আমার হাতের ভিতরে এটা কি আছে? তুমি যদি বলতে পারো আমি তোমাকে নবী বলে মেনে নেব, আমি তোমাকে রাসূল বলে মেনে নেব। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। চাচা যান, চাচা যান, আপনার হাতের ভিতরে যেটা আছেন আমি বলবো না, তবে আপনার হাতের ভিতরে যেটা আছে ওইটাই বলে দেবে আমি কে। আপনি ধরে হবে না, আমি বলবো না, হাতের ভিতরে যেটা আছে ওইটাই বলে দেবে। আবু জাহালের হাতের ভিতর থেকে আওয়াজ হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে হবে না সুবহানাল্লাহ? পাঁচ সাক্ষীদের চিনি নবী, আর উম্মত হয়ে বলছেন নবী মানা যাবে না। আল্লাহ নবী বসে আছেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহ নবীর কাছে চলে আসলেন। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বার বলো না বাবা, তুমি যদি আসমানের চাঁদকে দু টুকরো করে দিতে পারো আমরা তোমাকে নবী বলে মেনে নেব, আমরা তোমাকে রাসূল বলে মেনে নেব। আল্লাহ নবী আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ, এরা আমাকে নবী বলে মানতে চায় না। আল্লাহ, এরা আমাকে রাসূল বলে মানতে চায় না। আল্লাহ, আপনি যদি আসমানের চাঁদকে দুটুকরো করে দেন এরা আমাকে নবী বলে মেনে নিতে পারে। আল্লাহ নবী হুজুর আমার আবু কুবাইস পাহাড়ে দোয়া করে হাতের ইশারা করেছে, আমার আল্লাহ চাঁদকে দুটুকরো করে দিলে। একটু জোরে হবে না? আসমানের চাঁদ দুটুকরো হয়ে গেছে। আবু জাহাল বলছেন মুহাম্মদ আরো বড় জাদুকর। বলে নাউজুবিল্লাহ। ওরা আল্লাহর নবীকে আজ জায়গা দেবে। কি করবে? আল্লাহর নবীকে শিয়াবে আবু তালেবে পাঠিয়ে দেবে, এক ঘড়ি করে দেবে। এক ঘড়ি আসে না? না নেই, আসে। বড় লোকের মেয়ে অন্যায় করলে ওর টাকাই মাপ হয়, আর গরিবী অন্যায় করলে কি হয়? ওকে এক ঘড়ি করে দেয়। ভুল বলছি নাকি?
এখন তো বিচার তো ভালো মানুষের দিকে হয় না, টাকায় মাতাল মাতাল বিচার করতে টাকা। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহর বান্দারা, যারা টাকার জন্য গরিব মানুষের ন্যায্য সম্পত্তি টাকার বিনিময় উল্টো করে দিয়েছে, আমার আল্লাহ ওদেরকে জাহান্নামায় দিয়ে দেবে, জান্নাত পাবে না বলে, আর ওদের ঘাড়ে সেকেন্ডে বাস পড়বে। কাদের? যারা বিচার সঠিক করে। এখন বিচার সঠিক হয় না, উল্টো হচ্ছে বাপজি। হ্যাঁ, ঘোষপুরি হয় না। আমি বসে একটা কথা বলছি, কিয়ামতের দিন কোন ছায়া থাকবে না, আল্লাহর আরশে ছায়া ছাড়া। ওই আরশে ছায়ার তলায় জায়গা পাবে যারা জীবনে হক বিচার করেছে, সত্য বিচার করেছে, আমার আল্লাহ পাক ওদের জন্য জান্নাতে আরশে ছায়ার তলায় জায়গা রেখে দিয়েছে। ও আল্লাহর বান্দারা, আবু জাহাল বললেন, বাবা মুহাম্মদ, আমরা তোমাকে কানে আর জায়গা দেব না, কারো দোকানে মাল কিনতে পারবে না, কারোর সঙ্গে কথা বলতে পারবে না, তোমাকে শিয়াবে আবু তালেবে পাঠিয়ে দেব। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও আমার চাচা জানেরা, আমাকে শিয়াবে আবু তালেবে যেতে হবে। আল্লাহ নবীর কাছে চুক্তিবদ্ধ করে নিলেন, চুক্তিতে সই করে নিয়েছে। যতদিন এই চুক্তি নামা থাকবে ততদিন তুমি ফিরে আসতে পারবে না। আল্লাহ নবী চুক্তি নামা সই করে দিলেন, কাবার চাতলে পাশে টানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী শিয়াবে আবু তালেবে চলে যাবেন। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে রেখে যাবেন না, আমি খাদিজা থাকতে পারবো না, হুজুর আপনি আমাকে নিয়ে চলো। আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা আপনার সঙ্গে শিয়াবে আবু তালেবে যাব। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী চাচা যাবা, আল্লাহ নবীকে ধরে বললেন, বাবা তুমি আমাকে রেখে যেও না, কেননা দুনিয়াতে তোমার আব্বা না, দুনিয়াতে তোমার মা না, তোমার দাদা জান আমার কাছে রেখে গিয়েছিল, আমি তোমাকে একা ছেড়ে দিতে পারবো না। আল্লাহ নবী বললে, চাচা যান, আপনাকে বড় কষ্ট হবে চাচা, আমি এতটা কষ্ট মুহাম্মদ কাউকে দিতে চাই না। হবে না? কি আদর্শ! আপনি এত কষ্ট পাবেন আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ বান্দারা, কোন নবী জলসা বসেছি বাবা, নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী দেখলেন রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়ি মা বসে বসে কাঁদে। আল্লাহ নবী বললে, মা কাঁদছো কেন, তোমার বাড়ি কোথায়? বৃদ্ধা বুড়ি বলে, বাবা ছেলে তুমি কে বাবা, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। আল্লাহ নবী বলেন, মা দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। যদি হবে না, নবীর কি আদর্শ আর আমাদের কি আদর্শ! বুড়ো মানুষ এই ঠান্ডার সময় একটু বিছানায় পেশাব করে ফেলেছে, বয়স হয়ে গেছে। আর কিছু কিছু মা বোন এত ভাষা খারাপ, সকালবেলা ফজরের নামাজ পড়ে বলছে, তোর মরণ হয় না কেন? এত লোকের মরণ হয়, তা তোর মরণ হয় না? বলে না, বলে না, হ্যাঁ, এরা কি জান্নাত পাবে বলে মনে হচ্ছে না?
এখন আর মা বোনেরা শ্বশুর শাশুড়ির দাম দেয় না, সব মরনির্মাণ বাড়ি। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী জানিয়েছেন যারা মা বাপকে ভালোবাসলো না ওরা জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের ঘেরানটাও পাবে না। ছেলে হজ করি বাড়িয়েছে, মার সঙ্গে আলাপ করে না, ও হজ কি কবুল হবে বলে মনে হচ্ছে নাকি? আল্লাহ নবী বললেন কোন সন্তান যদি মা বাবের মুখের দিকে সুনজরে তাকায়, আমার আল্লাহ ওর আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। একটু জোরে হবে না? কার মুখের দিকে? মা বাপের মুখের দিকে। আর আমরা মা বাপের সঙ্গে আলাপ করি না। আলাপ করব কি করে? বিয়ে হওয়ার 3 মাস পরে বলছে আলাদা হতে হবে, সংসার করব না। আছে না? না, ঘোষপুরি মা বোনটা ভালো, এরা এসব করে না। এরা আর মা বোনের দেখে না। বলো আজকে জলসা হচ্ছে, বোনের দাওয়াত করে না। আবার একটা নিয়ম বার হয়েছে, ধর্ম কুটুমের দাওয়াত করে। ও আল্লাহ বান্দারা, ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী বললেন তোমার মা বাপকে মহব্বত করো, তোমার মা বাপের ভালোবাসো। পৃথিবীর কারো দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি না, তবে মা বাপের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কার দোয়া? মা বাপের দোয়া। ও আল্লাহর বান্দারা, এই জন্য নবী বললেন মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয়। মা বাপ ভালো হলে ও সন্তান ভালো হয়। আজকে এইখানে তাকিয়ে দেখেন, একটা বাচ্চা বসে আছে, বাপ দেখেন আছে নেই, সব মোবাইলে বাড়ি পাগল হয়ে গেছে। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, ও আমার আব্বাজিরা ভাইরা, এই জন্য নবী বললেন ওর মা যদি ভালো হয় ওর সন্তান ভালো হয়। যত নারীরা রাস্তায় বেপরদায় ঘুরছে এই নারীগুলো জাহান্নামায় যাবে, এর স্বামীগুলো জাহান্নামায় যাবে, এর বড় ভাই জাহান্নামায় যাবে, এর বড় ছেলেটাও জাহান্নামায় যাবে। ও কটা নেবে? 4টে জাহান্নামায় নেবে। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, চলো বাবা আগিয়ে যাগা। আল্লাহর নবী বললেন ওর মা যদি ভালো হয় ওর পেটের সন্তানটাও ভালো হয়। পেটে 7 মাসের বাচ্চা নে ও মেলা দেখতে আছে ঘটপুর, তো পেটের বাচ্চা কি বড় পীর হবে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার বাড়ি ফিরলেন। 1 সপ্তাহ পরে ঘরে এসেছেন, হুজুর আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। দেখতে পান হুজুরের বাড়ির সামনে কিছু যুবক ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। হুজুর দেখলেন এরা কোন দিকে ফিরে তাকাচ্ছে, হাসছে কোন দিকে। তাকিয়ে দেখলেন ওনার বাড়ির উপরে যে কাপড় গুলো নেড়ে দেওয়া ছিল ওইগুলো দেখতে হাসছে। হুজুর আমার ঘরেতে সালাম দিলেন, ঘরের ভিতরে চলে গেলেন। যত কাপড়গুলো ছিল সব কাপড়গুলো ধরিয়ে দিলেন, কাপড়গুলো সব ধরিয়ে দিলেন। হুজুরের বিবি জিজ্ঞাসা করে হুজুর আপনি কাপড়গুলো কেন ধরিয়ে দিলেন? হুজুর বললেন বিবি আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছি। কি থেকে বাঁচিয়েছে? জাহান্নাম।
ও আল্লাহর বান্দারা, তাহলে এখানে বোঝা যায় শাড়ির দিকে তাকানোর জন্য যদি হুজুর শাড়ি ধরিয়ে দেয়, আমাদের মা বোনেরা যারা রাস্তায় বেপরদায় ঘুরে এরা জান্নাতে কেমন করে যাবে? ভুল বলছি না? এখন আবার রোগ আছে, রোগটা হলো এরা মরাবাড়ি যায়, মরাবাড়ি গিয়ে এরা আবার মুখ দেখে, আসে না না? হ্যাঁ, এরা জুম্মার দিনে পুকুর ঘাটে একই সঙ্গে গোসল করে, পুকুর ঘাটে একই সঙ্গে গোসল করছে, পুরুষরা নামছে মহিলারাও নামছে, আসে না না? ও আল্লাহ বান্দারা, বসিরহাটে আল্লামা হুজুর কিতাবে লিখেছেন, আল্লামা হুজুর লিখেছেন যে নারীটা যে পুরুষটা মেলায় যায় পুজোয় যায় এরা কাফের হয়ে যায়, ওর বিবি নিকাহ ভঙ্গ হয়ে যায়। ওই অবস্থায় মেলামেশা করলে ওর গর্ভে যা বাচ্চা হয় হারামজাদা তৈরি হয়। দেখেন রাস্তায় যাচ্ছে মুরব্বী মুরব্বী মুখ করতেছে, দেখতে হবে মাকে না। ও আল্লাহর বান্দারা, ভুল আমায় বুঝবেন না, আপনার গর্ভে বাচ্চা আসার পরে আপনি মানুষের চোখের আবদাল করে দেন, আপনি ঘরে বসে একটু নামাজ পড়ুন, ঘরে বসে বসে আপনি কোরআন পড়েন। ও আমার জননী মারা, ও আমার বোনেরা, আপনি যদি কোরআন পড়েন, আমি ইসমাইল বলে গেলাম, আল্লাহ চাইলে ওই পেটের সন্তানটা হাফেজ হতে পারে। আগে সত্য লোক কার ভালো হতে হবে? মা বাপে ভালো হতে হবে। ও আল্লাহ বান্দারা, ও আমার মায়েরা বোনেরা, সন্তানকে যদি আলেম বানাতে চান, সন্তানকে যদি হাফেজ বানাতে চান, আপনাকে পর্দা নসিনা হতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে। আর এই নামাজের পাটিতে বসে বসে সন্তানের জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নিয়ে সন্তানকে আলেম হাফেজ বানিয়ে দিতে পারে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দোয়া করতে হবে, নাহলে এমনি আলেম হবে না বাপ। ও আল্লাহ বান্দারা, আমি যে কথা বলছিলাম কথা মনে আছে? আল্লাহ নবী বললেন, মা এখানে বসে কেন কাঁদছো মা? বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তা ধারে বসে বসে কাঁদি, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। আল্লাহ নবী বললেন, মা আমি যদি আমার বাড়ি নিয়ে যাই মা, আপনি কি আমার সাথে যাবেন? আপনি কি আমার সাথে যাবেন? আল্লাহ নবী বৃদ্ধা মানুষটা হাতটা ধরে নিয়ে বাড়ি চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড়টা পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা রাসূলুল্লাহর ঘরের সামনে বসে বসে বলছেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যায়, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যায়। কি বুঝলি? যাকে রাস্তা থেকে বাড়িটা খেতে দিলেন, পড়তে দিলেন, সেই বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যাবে। আম্মা জান আয়েশা বললেন, আমি আজ থেকে আর খেতে দেব না।
একবার মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলে জান কো দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা। তোরে হবে না সুবহানাল্লাহ? আর তুই চিল্লে হবে না? নবী ছাড়া কেউ হবে না। প্রতিটা কবরে কাকে দেখানো হবে? আমার নবীকে দেখানো হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যারা নবীকে মানে না, নবীকে বড় ভাই বলে, এরা কি নবীর সঙ্গে দেখা হবে বলে মনে হচ্ছে না? হ্যাঁ না, এখন বলছে নবীও যা আমরাও তাই, তাই নাকি? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জান কো দুনিয়া ওয়ালা নবী সারা নাই সারা। জান কো দুনিয়া ওয়ালা নবী সারা নাই সারা। নবী আমার নূরে রবি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই। যদি হবে না, আরো চিরা হবে না? আদম থেকে ঈসা নবী সব কি করবে? নফসি নফসি করবে। শুধু একজন উম্মতি উম্মতি করবে, তিনি কি? বলে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই। আহা উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মত ওয়ালা, নবী সারা নাই সাহারা। জান কো দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা। আল্লাহুম্মা ওয়ালা আলে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহ নবী কলেমা দাওয়াতে বাড়ি ফিরলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজ থেকে খেতে দেব না, আমি আজ থেকে আর পড়তে দেব না। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, আমার মামাকে চেনে না, আমার মা ওই মোহাম্মদকে চেনে, যে মোহাম্মদের কথা আবু জাহাল আবু লাহাব ওতবা সাইবা বলেছিল, আমি রহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না। আপনি জোরে হবে না? আমার মা আমাকে চেনে না। আল্লাহ নবী বলে, মা তোর বাড়ি কোথায়? আল্লাহ নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমার চারটে ছেলে আল্লাহ রসুলকে দেখে দাঁড়িয়ে গেলে, হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটা বার কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। যদি হবে না? তাহলে নবী যে কলেমা প্রচার করেছে, লাঠি লেগেছে, কাউকে জোর করে বলাতে হয়েছে না, আমার নবীর আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। যদি হবে না? আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার আম্মা জান কোথায় বাবা বলো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে 2টা দিন হয়ে গেল আমার আম্মা জান বাড়ি ছেড়ে চলে গেছেন। কোথায় আছে বলতে পারবো না। আল্লাহ নবী বলে, বাবা ছেলে
তোমার আম্মাজানকে আমি নবী আমার বাড়ি জায়গা দিয়েছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? চলো বাবা আমার সাথে চলো। আল্লাহ নবী বিদ্যা বুড়ি মা চারটে ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার জননী মা, আমি তোমার সন্তানদের দিয়েছি মা, যাও বাড়িতে চলে যাও। ইহুদি বুড়ি মা চারটে ছেলেকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি হলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ও আমার সন্তানেরা, মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবীর সামনে যেমনি কথা বলেছেন, ইহুদি বুড়ি মার চারটে ছেলে দাঁড়িয়ে গেলেন। ও আমার আম্মা জান, আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা? উনি অন্য কেউ না, যিনি রাস্তা থেকে বাড়িতে আনলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুযনবিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিদ্যা মানুষটা আল্লাহ নবীকে ধরে ফেললেন। ও বাবা ছেলে, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, তুমি আমাকে তাড়িয়ে দিও না, একটা বার ইমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। হবে না? কি আদর্শ আওয়াজ হচ্ছে, ওই সাউন্ডটা কমিয়ে দাও। ঠিক আছে বাবা। আল্লাহ নবী বললেন, চাচা যান, আপনি আমার সাথে যাবেন। আল্লাহ নবী চাচা যান রাজি হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, নবী আমার শিয়াবে আবু তালেবে চলে গেলেন। আম্মা জান খাদিজাকে নিয়ে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে গেলেন। চলেন, কি বলছিলাম? হ্যাঁ, আল্লাহ নবী শিয়াবে আবু তালেবে চলে গেলেন। অনেকটা দিন হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা, ও আমার আব্বাজিরা ভাইরা, একটু মনটা নরম করো বাবা, দেখো না দুফোঁটা চোখের পানি বার হয় কিনা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী শিয়াবে আবু তালেবে চলে গেলেন। অনেকটা দিন হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা থাকতে পারে না। আল্লাহ নবী সাহাবারা আর থাকতে পারে না, খোদার যন্ত্রণা ছটফট করেন। আল্লাহ নবী সাহাবারা ওরা গাছের পাতাগুলো খাওয়া শুরু করে দিল, গাছের লতা পাতাগুলো খাওয়া শুরু করে দিয়েছেন। নবী আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বলে, হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক ওই শিয়াবে আবু তালেবের চুক্তি নামাটা যেন সরিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কাছে পানি না আর খরমা না, খাদ্যগুলো ফুরিয়ে গিয়েছে। ও আল্লাহর বান্দারা, নবী আমার আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ আমার সাহাবারা থাকতে পারে না, আমার সাহাবারা সহ্য করতে পারে না, আল্লাহ আপনি শিয়াবে আবু তালেবের চুক্তিনামাটা আপনি সরিয়ে দেন। ও আল্লাহর বান্দারা, নবী আমার দোয়া করে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই শিয়াবে আবু তালেবের চুক্তিনামাটা আমার আল্লাহ পোকা লাগিয়ে শেষ করে দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। শিয়াবে আবু তালেবের চুক্তিনামাটা আল্লাহ পোকা লাগিয়ে শেষ করে দিয়েছে। আল্লাহ নবী চাচা জানকে ডাকলেন, ও আমার চাচা জান, আবু জাহালকে বলুন না
ওই চুক্তিনামাটা হাতে না শেষ হয়ে গেছে। আবু জাহাল গিয়ে দেখে না, চুক্তিনামাটা সব পোকা খেয়ে ফেলেছে। আবু জাহাল অবাক হয়ে গেল, আল্লাহ, চুক্তিনামাটাও শেষ। ও আল্লাহর বান্দারা, নবী আমার শিয়াবে আবু তালেব থেকে ফিরলেন। আল্লাহ নবী আবার সংসার করতে লাগলেন, হুজুর আমার বসবাস করতে লাগলেন। কিছুদিন যেতে না যেতে আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলুন না, আপনার চাচা যান ইন্তেকালের শয্যায় শুয়েছেন। আল্লাহ নবী আর থাকতে পারে না, হুজুর আমার ছুটে ছুটে চলে গেলেন। আল্লাহ নবী চাচা জানের মাতার কাছে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার চাচা যান, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যান, আপনি যদি কলেমাটা পড়ে নেন, আমি আপনাকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না। আবু জাহাল আর আবু লাহাব দুই বেঈমান বসে বলছে, এই আবু তালেব, এই মরণের সময় যেন কলেমা পড়ো না, মরণের সময় কলেমা পড়ো না। দেশের মানুষ বলবে আবু তালেব কবরের ভয়ে কলেমা পড়ে। আল্লাহর নবী বুঝতে পেরেছে যে আমার চাচা কলেমা পড়তে দেবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা যান, আমায় নাম ধরতে হবে না, শুধু পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। চাচা যান, আপনি যদি এতটুকু কথা স্বীকার করে নেন, আমি আপনাকে না নিয়ে আল্লাহ জান্নাতে যাব না। আল্লাহ নবী চাচা যান বললেন, বাবা মুহাম্মদ, তুমি আমার সামনে থেকে চলে যাও, আর আমি সইতে পারি না। ও আল্লাহর বান্দারা, নবী আমার কাঁদতে কাঁদতে চলে গেলেন। আল্লাহ নবী চাচা যান বিদায় নিলেন। আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবারা, সব থেকে কম কষ্ট আমার চাচাকে দেওয়া হবে। ওই কম কষ্টটা হলো দুটো জাহান্নামা যত ফিতে পরিয়ে দেওয়া হবে, ওই জাহান্নামার এত তাপ আমার চাচার মাথার কিনগুলো টকবক টকবক করে ফুটবে। সব থেকে এটাই কম কষ্ট। তাহলে আমরা যারা আল্লাহ নাফরমানি করে চলছি, আমাদের কি কষ্ট হতে পারে? বাবজি, আমরা মরবো না যদি বলে মরতে হবে তো আমাদের। এটাই এটাই বেনে রাখবেন, আমি যতই বাড়ানি করি না কেন, আমার কিন্তু একদিন ধরা পড়তে হবে। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ নবী আবার হুজুর আমার দুঃখ পেয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার আবার সংসার করতে লাগলেন। কিছুদিন যেতে না যেতে আম্মা জান খাদিজা বললেন, আম্মা জান খাদিজা, আম্মা জান ফাতেমাকে বলেছিলেন, ও আমার বেটি ফাতেমা, তোমার আব্বাকে একটু ডেকে দাও। আমি খাদিজা, আমি জীবনে দুটো বিদায়ী কথা বলতে চাই। আম্মা জান ফাতেমা আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আপনাকে ডাকছেন। কোন আম্মা জান? ফাতেমা। আল্লাহ নবী মা ফাতেমাকে বেশি ভালোবাসতেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ মা ফাতেমাকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী হুজুর যেখানেই যেতেন মা ফাতেমার সঙ্গে দেখা করতেন। আবার জিহাদ থেকে ফিরে আম্মা জান ফাতেমার সঙ্গে আগে দেখা করতেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী আম্মা জান ফাতেমাকে কেমন ভালোবাসেন। আল্লাহ রাসূলের কোলে, এক কোলেতে বসে আছে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, আর এক কোলে রাসূলের কলিজার টুকরা হযরতে ইব্রাহিম বসে আছে। একটা হলো কলিজার টুকরা ছেলে, আর একটা হলো মা ফাতেমা কলিজার টুকরা। ফেরেশতা জিজ্ঞেস করে বললে, হুজুর আপনি দুটোর ভিতরে কাকে দেবেন?
আপনি যাকেই দেবেন আল্লাহ তাকেই তুলে নেবেন। আল্লাহ নবীর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আল্লাহ একদিকে আমার হাসান, আল্লাহ আর একদিকে আমার ইব্রাহিম, আমার কলিজার টুকরা। আল্লাহ নবী দুজনকে রেখে হুজুর মসজিদ নববীতে নামাজ পড়ে অজান নয়নে কাঁদছে। আল্লাহ আমি নবী কাকে দেব, আমি নবী কাকে দেব? আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চলে আসলেন। ও আল্লাহর বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আমার আল্লাহকে জানিয়ে দাও আমি নবী, আমার ইব্রাহিমকে আমি দিয়ে দিলাম। কেন না আমার কলিজার টুকরা ইব্রাহিম যদি চলে যায় আমি নবী আমি সইতে পারবো, তবে আমার হাসান যদি চলে যায় আমি নবী আমার মা ফাতেমার কান্না আমি নবী সইতে পারবো না। আমার ইব্রাহিম চলে যায়, আমার হাসান যেন না। ও আল্লাহর বান্দারা, নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে যাবে। কোন আম্মা জান খাদিজাতুল কুবরা? আল্লাহ নবীকে কেন ডাকছেন আম্মা জান খাদিজাতুল কুবরাকে? স্বয়ং আমার আল্লাহ পাক সালাম জানিয়েছিলেন। একটু জোরে হবে না? আল্লাহ সালাম দিচ্ছে, আর আমার মা বোনের যে আচার ব্যবহার, বাপ সারা রাত স্বামী স্ত্রীর কথা নেই, আল্লাহর নামও সারা রাত বর্ষিত হচ্ছে। এই হলো পার্থক্য। তবে এখানকার মা বোনরা এরা স্বামী স্ত্রী ঝামেলা করে না, হাইনাল বাগ তৈরি হয়েছে। ওরে বাবারে, কিছু বললো না, চলে যাচ্ছে আর করবো না সংসার, মোস্তান হয়ে গেছে। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, এই জন্য বাবা আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন ওই ঘরেতে আল্লাহর রহমত নাজিল হতে পারে না। সংসারে তো আল্লাহর শুকরিয়া আদায় উঠে গেছে। আল্লাহ আমাকে যে হালাতে রেখেছে এটাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বান্দার নিয়ামত বাড়িয়ে দেয়। জয় হবে না সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। একজন ব্যক্তি বললেন, আল্লাহ নবী মুসা কোথায় যাচ্ছ বলো না, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাই। আল্লাহকে বলবে কি করলে আমার অর্থ কমে যাবে? অর্থ বেশি হয়ে গেছে, কি করলে অর্থ কমে যাবে? আর একজন ব্যক্তি বললেন, ও নবী মুসা কোথাও যা বলো না, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাই। ও আল্লাহ নবী মুসা আল্লাহকে বলবে আমি কি করলে আল্লাহ আমার অর্থ বাড়িয়ে দেবে? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা হলেন, আল্লাহর সঙ্গে কথা হলেন। নবী মুসা ফিরে আসেন, আল্লাহকে বললেন, আল্লাহ পাক একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন কি করলে অর্থ বাড়িয়ে দেওয়া হবে, কি করলে অর্থ কমিয়ে দেওয়া হবে? আল্লাহ বললেন, ও আমার নবী মুসা ওই ব্যক্তিকে বলবে যে ব্যক্তির অর্থ বেড়ে যাচ্ছেন ওই ব্যক্তি আমি আল্লাহ যা দিয়েছি ও যদি আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয় আমি আল্লাহ আস্তে আস্তে ওর অর্থগুলো সব কমিয়ে দেব। কি বুঝলে? শুকরিয়া আদায় বন্ধ করে দেবে, আমি আল্লাহ অর্থ কমিয়ে দেব। ও আমার নবী মুসা আমার বান্দাকে বলবে আমি আল্লাহ যা দিয়েছি ওর উপরে যদি আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ ওর অর্থ আরো বাড়িয়ে দেব। শুকরিয়া আদায় করলে আল্লাহ অর্থ বাড়িয়ে দেয়। ও আল্লাহ বান্দারা, কোন আম্মা জান খাদিজা, যে আম্মা জান খাদিজা বাড়িতে আল্লাহ নবীর বয়স তখন 25 বছর,
আল্লাহ নবী চাচা যান বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো না, তোমার জন্য যখন কোনো কাজ মেলে না, খাদিজার বাড়ি অনেকে কাজ করে, ওই খাদিজার বাড়ি তোমার জন্য একটা কাজ মেলে কিনা। আল্লাহ নবীকে নিয়ে আম্মা জান খাদিজার বাড়িতে চলে গেলেন। খাদিজা, খাদিজা, আমার ভাইপো মোহাম্মদের জন্য কোনো একটা কাজ মেলবে কিনা। আম্মা জান খাদিজা বললেন, আমার বাড়িতে রেখে যা, আমার বাড়িতে অনেকে কাজ করার জন্য আছেন। আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে আছেন। নবী আমার মা খাদিজার ঘরের সামনে বসে বসে কাঁদে, আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ আজ আমার মা যদি বেঁচে থাকতো, আমি মোহাম্মদকে এই খাদিজার বাড়িতে কাজ করতে হতো না। আল্লাহ এই খাদিজার বাড়ি আমার থাকতে হতো না। ও আল্লাহর বান্দারা, নবী আমার মা খাদিজার বাড়ি আছে। আম্মা জান খাদিজা মায়ে সারাকে ডেকে বললেন, মায়ে সারা, ও মায়ে সারা, যাও মোহাম্মদকে নিয়ে ব্যবসায় চলে যাও। 3 মাসের একটা ব্যবসা দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী আগে আগে হেঁটে যাওয়া, মায়ে সারা পিছনে পিছনে হেঁটে যায়। মায়ে সারা বর্ণনা করেন, আমি মায়ে সারা লক্ষ্য করলাম, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা ধারে পাথরগুলো আল্লাহ নবীকে দেখে সালাম জানাতে থাকে। হবে না, পাথর নবীকে সালাম যায়, আর সেই নবীর জন্য আমাদের জান কাঁদে। মায়ে সারা বর্ণনা করতেন, ও আল্লাহর বান্দারা, মায়ে সারা বর্ণনা করে, আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তা ধারে গাছগুলো আল্লাহ নবীকে সালাম জানাতে থাকে। মায়ে সারা বর্ণনা করে, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যায়, আকাশের মেঘগুলো আল্লাহ নবীর মাথার উপরে ছায়া করেন। ও আল্লাহর বান্দারা, নবী আমার ব্যবসায় চলে গেলেন। 3 মাসের একটা ব্যবসা 1 মাসে হয়ে গেলেন। আল্লাহ নবী ব্যবসা থেকে ফিরে আসেন। মায়ে সারাকে আল্লাহ নবী নিয়ে আসেন। আম্মা জান খাদিজা দেখলেন, না না, কি সর্বনাশ হয়ে গেছেন। 3 মাসের একটা ব্যবসা 1 মাসে কোথায় রেখে এসেছেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ একটাবার বলো না। মায়ে সারাকে জিজ্ঞাসা করলেন, মায়ে সারা ব্যবসাটা কোথায় রেখে এসেছো? মায়ে সারা বললেন, ও মা খাদিজা, ব্যবসায় ক্ষতি হয় না। 3 মাসের একটা ব্যবসা 1 মাসে হয়ে গেছে। 1 গুণ লাভ হওয়ার কথা 3 গুণ লাভ হয়ে গেছে। আম্মা জান খাদিজা বললেন, মায়ে সারা ব্যবসায় কি করে লাভ হয়েছে বলো না। মায়ে সারা আল্লাহ নবী সব বর্ণনা করলেন। আম্মা জান খাদিজা বললেন, ওগো মায়ে সারা, না না, খাদিজা আমার জীবনে 2টো বিয়ে হয়ে গিয়েছিল, আমি আর বিয়ে করব না ভেবেছিলাম। তবে না না, আমার টাকা পয়সাগুলো যদি আল্লাহ নবী হাতে উঠিয়ে দিতে পারে, ইসলামটা তাড়াতাড়ি প্রচার হয়ে যাবে।